বর্তমান সময়ে দাঁড়িয়ে কতগুলো কথা বলতেই হচ্ছে। সেটা হচ্ছে যে বর্তমানে রাজনীতিতে কে বড় হিন্দু এটা একটা প্রমাণের চেষ্টা চলছে। মানে খুব দৃঢ় সত্যি কথা, শাসক বিরোধী দুটো দলকে আমি দেখছি যে হিন্দুত্ব নিয়ে তারা খুব জাগরুক হয়ে গেছেন। আচ্ছা, যাদের হিন্দুত্ব নিয়ে এত ভাবনা, রাজনীতির বাইরে গিয়ে একটু ভাবুন। সত্যি স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ কথাগুলো আছে। যারা ধর্ম চর্চা করতে এত আগ্রহী হচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি দেখেছি শিবরাত্রির দিন কোনোদিন দেখিনি প্রশাসনিক ভাবে, আমি যেখানে থাকি ঘাটের কাছে মাইক বাজছে, পুলিশ সহায়তা করছে, খুব ভালো। এবং এই কুম্ভর পর থেকে যেন আরো ব্যাপারগুলো খুব জটিল হয়ে গেছে। এত হিন্দুত্বের আগ্রাসন। আমি বলছি যে দেখুন, হিন্দুত্ব নিয়ে যারা কথা বলেন, আমি বলবো বাড়ির ছোটদের কোনো কীর্তনের আসরে আমি দেখছি না মা বাবারা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছেন, বলছেন ওরা কি বুঝবে। ভক্তি কথা হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, সেখানে বলছেন ছোটরা বোঝে না। ধর্ম শিক্ষা পরিবারের মধ্যে দিয়ে। আমি রাজনৈতিকভাবে আমি রাজনীতি করি না বা বুঝিও না, আমার সে বোধ নেই, কিন্তু আমি বুঝি এইটুকুই, ধর্ম নিয়ে যারা চর্চা করছেন, যারা আজকে রাজনীতির মধ্যে ধর্মীয় রং লাগিয়ে কে সবচেয়ে বড় হিন্দু বোঝানোর চেষ্টা করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা সবিনয় অনুরোধ করব, বাইরের লোককে পরে আপনারা নিজের পরিবারের মধ্যে ধর্মীয় শিক্ষা দিন। চারিদিকে দেখতে পাচ্ছেন ধর্ষণ বেড়েছে কিরকম। পুরাকালে ছিল খুব কম, খুব কম, বিরল থেকে বিরলতম ঘটনা। একটা মানসিকতা, এই যে আমরা ধর্মীয় বোধ থেকে যত সরে যাব। ধর্ম মানুষকে কি শেখায়? মানুষকে প্রকৃত হতে শেখায়, প্রকৃত মানুষ হতে শেখায়, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করে তার। সেগুলো থেকে সরে যাচ্ছে বলে আজকে এই বিকৃত মানসিকতার, বিকৃত যৌন লালসার সৃষ্টি হচ্ছে। আজকে আমাদের বৃদ্ধাশ্রম গান গাইতে হচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, পরকীয়া হচ্ছে। আমাদের এই জন্যই ধর্মীয় অনুশাসন মানা দরকার, আমাদের ধর্মচারণ দরকার। এবং বাড়ির মধ্যে প্রত্যেকে, ধর্ম মানে শুধু পুজো পাঠ করলাম এটা ধর্ম নয়, তাই না? আমাদের বিহিত যে গ্রন্থগুলো আছে সেগুলোর অনুশাসন, এগুলো কালচার করা, সেগুলো প্রত্যেকে করুন। আমার মনে হয় তবেই আমাদের ধর্ম চর্চা সার্থক হবে। এই কুম্ভের পর থেকে কুম্ভ নাকি বিষ কুম্ভ, মৃত্যু কুম্ভ, লড়াই চলছে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট চাই আমাদের, আধ্যাত্মিক উন্নতি সাধন চাই। পুরাণে অনেক গাঁজাখড়ি গল্প আছে যেগুলো শুনলে অবাস্তব মনে হবে, এগুলো আসলে আমাদের মনকে উপরে নিয়ে যাওয়ার জন্য। এগুলো ব্যাপার, এগুলো থাকবে। আমি প্রত্যেককে বলবো যে আসুন আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে ধর্ম চর্চা হোক, তাহলে আমাদের সংস্কৃতি শেষ হবে না, আমাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আমরা আধুনিকতার নাম দিয়ে যত এরকম উত্তরাধুনিক হচ্ছি, আমাদের জীবন থেকে সুখ শান্তি হারিয়ে যাচ্ছে। আসুন আমরা এইভাবেই হিন্দু হয়ে উঠি। পরবর্তী পর্বে আলোচনা হচ্ছে, সঙ্গে থাকুন।